এবং সেখানে সন্দেহের উদ্রেক হয়েছে। প্রথম হচ্ছে যে এটা অন্তর্বর্তী সরকারের যে এখতিয়ার, এটা তার বাইরে। যে সরকার আর মাত্র 2.5 মাস আমরা আশা করি ক্ষমতায় আছেন, তার কি এমন বাধ্যবাধকতা, কি এমন ঠেকা পড়ল যে সরকারকে এত প্রবল বিরোধিতার মুখে গোপনীয়তার সাথে এরকম তাকে দুটো চুক্তি স্বাক্ষর করতে হলো। এটা আমাদেরকে বিস্মিত করেছে, হতবাক করেছে, আমাদেরকে ক্ষুব্ধ করেছে। এটা একটা। দুই হচ্ছে যে আমরা বলেছি ইতিমধ্যেই যে আপনারা এই যে চুক্তি, এই চুক্তির সাথে যারা অংশীজন, কোনো ব্যাপারে যদি কোনো প্রয়োজন থাকে তাহলে অংশীজনের সাথে কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, তাদের পরামর্শ অনুসারে চলবেন। সুতরাং প্রথম কথা যে এটা সরকারের এখতিয়ার, তার ম্যান্ডেট, তার কোনো অগ্রাধিকারের তালিকার মধ্যে এটা থাকার কথা না। তার মানে অন্য কোনো সরকারের অন্য কোনো সুতার কোনো টান আছে, অন্য কোনো স্বার্থ আছে, অন্য কোনো এজেন্ডা আছে, এটা সন্দেহ করবার খুবই যৌক্তিক বাস্তবসম্মত কারণ আমরা দেখছি। দুই হচ্ছে যে তারা, আমরা বলেছি যে এমন জায়গাতে, এবং যেই চুক্তি আমাদের এর আগে আপনারা জানেন যে চিটাং নিউমোরিং কন্টেইনার পোর্ট নিয়ে সেখানেও তারা দুবাই ভিত্তিক একটা কোম্পানিকে দেবার ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছেন। এটা নিয়ে ইতিমধ্যেই উচ্চ আদালতে এটা নিয়ে মামলা হয়েছে এবং উচ্চ আদালতের এখন আমরা আপাতত তার কার্যক্রম সরকারকে স্থগিত রাখতে বলা হয়েছে এই বিষয়গুলো সুরাহা না হওয়া পর্যন্ত। এখন আমরা দেখছি যে দুই হচ্ছে যে সরকারের